হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ইউটিউব চ্যানেল হিসাবে সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের যে ফেসবুক পেজটি অবশ্যই যারা ফলো রাখেননি এখনই করে নেবেন, লাইক শেয়ার করবেন। আপনারা যে যা জায়গা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্টে জানাবেন, আমরা অনেকটা উপকৃত হবে। আপনাদের জন্য এই ভিডিওটি শেয়ার করব, সম্পূর্ণ আপনাদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর দেরি করবেন না, এখনই চলে আসুন। আমাদের এই বন্যা কবলিত থেকে যে জীবন যুদ্ধ চলছে এই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব, সবাই দেখবেন, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাঁচার জন্য আমাদের দেশে যেই দুর্যোগ সৃষ্টি হয়েছে, যারা দেশ বিদেশে আছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন এবং সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের অবস্থা অনেকটা ভয়ানক অবস্থা, বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন দেশের মানুষ সহযোগিতা করে হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আমাদের মাঝে অনেক দুর্যোগ সৃষ্টি হচ্ছে, একমাত্র আল্লাহর রহমত, আল্লাহ তাআলার অশেষ রহমত। হয়তো আমাদের এটা একটা রহমত সৃষ্টি হয়েছে যেটা আমরা উপলব্ধি করতে পারিনি। এখন দেখুন আমাদের দেশে যে দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলা করার জন্য দেশের সর্বত্র মানুষের জন্য অনেকটা ব্যস্ত সময় পার করার জন্য যেই সৃষ্টি করছি, আমরা আপনাদের সহযোগিতা কাম্য। আজ আমাদের দেশে এই বন্যা কবলিত থেকে যারা অবস্থা দরিদ্র মানুষ, দিনমজুর মানুষ, বিভিন্ন রকম দেশের যে দুর্যোগ পরিস্থিতিতে অংশগ্রহণ করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের প্রত্যেকটা মানুষের দায়িত্ব অনুযায়ী যাদের অনেকটা সচেতন বোধ করছেন দেশে বিদেশে সবাই, আমাদের বিভিন্ন ধরনের মানবতার সংগঠন, রক্তের ডোনার একাডেমি এবং সংস্থা, তারা বিভিন্ন রকম ভাবে নিজের দায়িত্ব নিয়ে তারা জীবন বাঁচানোর জন্য সবাইকে সহযোগিতা করে যাচ্ছেন। যেমন তাসরিফ খান এবং RS ফাহিম, তারা এই ইউটিউবার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা সবাই জানে, তারা সহযোগিতা করে আসছেন। সিলেটও তারা অনেকভাবে অংশগ্রহণ করছেন। ফ্রি মোশন যে ফিরোজ ভাই, চাঁদপুরের গর্ব, সেও অনেকটা তারা সবসময় নিজের দায়িত্ব নিয়ে তাদের টিম গঠন করে বিভিন্ন দেশে বিভিন্ন রকম দেশে বিদেশে সকলকেই সহযোগিতা করে আসছেন। এই মূলত তাদের মানবতার সেবক হিসেবে আমরা পরিচিত। এই সেবকতার মাঝে আমরা নিজেরাও সহযোগিতা করতে চাবো, আমরা এগিয়ে যাব। যারা ভালো অবস্থা আছেন, সচ্ছলতা অনুযায়ী দিন যাপন করছেন, তাদেরকে আমি অনুরোধ জানাবো তারাও সহযোগিতা করবেন। যারা দুস্থ এবং দরিদ্র মানুষের কল্যাণের জন্য সহযোগিতা করলে অনেকটা তারা খাবার, শুকনা খাবার, বিভিন্ন রকম এই বন্যা যে কবলিত যারা পড়ছেন, বিভিন্ন রকম অসুবিধায় আছেন, তাদেরকে সহযোগিতা করবেন। নিজ নিজ এলাকায় নিজের দায়িত্ব অনুযায়ী তারা কর্তব্য পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের এলাকা মোটামুটি আমাদের অবস্থা অনেকটা শোচনীয় হিসেবে আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের থেকে আমরা অনেকটা ভালো আছি। এই জন্য আমাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা দূরে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল, তারা অনেকটা ভয়ানক অবস্থা আছে, তাদের জীবন টানাটানি হয়েছে, তাদের খাবার তো দূরের কথা, মাল, তাদের যেই ঘরের আসবাবপত্র সবকিছু কেড়ে নিয়েছে, গরু ছাগল হইতে তারা যেগুলো দিয়ে তারা অনেকটা সচ্ছলতা অনুযায়ী
পরিবারবর্গ মিলেমিশে আনন্দ উৎসব করত, সেটাও চলে গেছে অনেকের। এখন জীবন বাঁচানোর জন্য যে লড়াই, এই লড়াইয়ের জন্য সবাই একমাত্র সহযোগিতা চাচ্ছে। এই সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিতে চাই। দেশে বিদেশে সকলে আমাদের এই বিভিন্ন রকম মানবতার যে সংস্থা গুলো আছে তাদেরকে সহযোগিতা করবেন। এই আমার বক্তব্য। আমি ত্রিপুরা চাই বাঁধ খুলে দেওয়ার আমাদের পক্ষে দেশের ঘোড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ, যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনেকেই আছেন। তারা নিচু গলায় বলার চেষ্টা করছেন যে বাঁধ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত, এরপর পানির চাপে বাঁধ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলও ডুবে যেত। ফলে বাংলাদেশকে বাঁচাতে বাঁধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্লাবিত হয়ে বাংলাদেশ ভারত উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতো। এ কারণে এক প্রকার বাধ্য হয়েই ভারতকে বাঁধ খুলে দিতে হয়েছে। ভারতপ্রেমীদের এই যুক্তি তিস্তা, ফারাক্কা এবং ভিডিওটি আর দেরি করবো না, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন দেশের বিভিন্ন জেলায় এই পরিস্থিতি হয়েছে তা আজকের এই সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শিলমোহন আলম বাবু, আমার এখানে আমার বক্তব্য শেষ করি। তদ্রুপ নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা, কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত 54টি নদীর মধ্যে 30টি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে, বাকিগুলিতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে। এক কথায় বলতে গেলে নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার, সেই অধিকার খর্ব করে ভারত একতরফা ভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা, নাব্যতা এবং প্রশস্ততা ঠিক থাকত। হঠাৎ করে বন্যা অথবা পাহাড়ি ঢলে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজে সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত। কিন্তু ভারত উজানে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে, পলি মাটি জমে নদীগুলো ভরাট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চর উঠে গেছে। এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি আর ধারণ করতে পারে না। ফলে আশপাশের পুরো অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়, যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলাগুলিতে ভয়াবহ মানবিক বিপর্যয়। কাজেই এখন কেউ যদি ভারতের পক্ষে সাফাই গাইতে আসে এবং এ কথা বলে যে পানি ছেড়ে না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না, তাহলে তাকে চোখে আঙুল দিয়ে ভারতের পানি সন্ত্রাস দেখিয়ে দেওয়া উচিত। দেখিয়ে দেওয়া উচিত যে ভারত কিভাবে বাংলাদেশের চতুর্পাশে বাঁধ নির্মাণ করে এদেশের নদীগুলোকে খুন করেছে, ফসলি জমি থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য সবকিছু নষ্ট করে দিয়েছে। ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। কারণ পানি এবং বাতাস মহান আল্লাহ তাআলার বিশেষ ধরনের নিয়ামত, যার উপর দেশ, জাতি ও ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে।